এই ছাড় এই ছাড় আরে ব্যাগ ছাড় এই ছাড় ছাড় বলছি আমার ব্যাগ বাঁচাও কে কোথায় আছো চোর চোর ছিনতাইকারী কে কোথায় আছো এদিকে আসো হেল্প হেল্প মি এই কিছে হ্যাঁ ওই বেটা এই কি ব্যাপার কিছে আপনার আরে আমার ব্যাগ ছিনতাই করে নিচ্ছে এই ব্যাগটা স্যার স্যার ব্যাগটা আজ দামি করো হ্যাঁ চিন্তায় দিনে দুপুরে চিন্তায় আমি খালি একটু চোখ বন্ধ করছি এই মুহূর্তে চিন্তা শুরু হয়েছে এই ব্যাগটা যা ব্যাগটা হ্যাঁ এরপর তুই কাম করে খাবি আর কোনোদিন যাতে না দেই আচ্ছা ভাই যা একটা কাম করতে হবে না, যা আপনার কিছু হয় নাই তো না আমার কিছু হয়নি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যাগে অনেক টাকা ছিল এবং কি আমার দামি ফোনও ছিল ও আচ্ছা আপনি কই যাইতেছেন এখন বাসায় যাচ্ছিলাম ও চলেন আপনার পৌঁছে দিয়ে আসি আচ্ছা আপনি যদি কোনো চাকরি পান তাহলে কি চাকরি করবেন চাকরি আমি যে লেখাপড়া করছি এত চাকরি কারা দিব আচ্ছা আপনি কি কোনো ব্যবসা করবেন ব্যবসা ব্যবসা করতে তো টাকা লাগে আমি এত টাকা কই পাবো আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে আমার বাসায় চলুন আপনি বাসায় যাবো কি কোন আপনি বাসায় যাই কি করবো আমি তোমাকে টাকা দিচ্ছি আসো গাড়ি নিয়ে যাবো আরে আসো ঠিক আছে আরে মা তুই কই গেছিলি তোরা বস করে গেছে গা হ্যাঁ মা তুই জানিস না তোর এক মুহূর্ত না দেখলে আমার ভালো লাগে না কই গেছিস এত দেরি কেন আসলে আমি তো ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিলাম আর রাস্তায় আমাকে ছিনতাইকারী ধরেছিল ও আমাকে বাঁচিয়েছে হ্যাঁ এই ছেলেটাকে এই ছেলে তোমার নাম কি আমার নাম দিহান স্যার ও আচ্ছা বাবা আসলে ওই কি ওর বাবা মা দুজনেই মারা গেছে ও কোনো কাজ না পেয়ে এখন অটো চালায় আমি চাই ওকে কিছু সাহায্য করতে ও যেন কোনো ব্যবসা করতে পারে ঠিক আছে মা আমার মেয়ে বলেছে আমি সহযোগিতা করবো না এটা হয় না অবশ্যই সহযোগিতা করবো এই ছেলে আসো তুমি আমাদের সাথে আসো জি স্যার আয় মা খেলাম দাঁড়ান আপনার লগে আমার একটা কথা ছিল কি কথা তোর কইলে আপনি মন খারাপ করবেন থেকে নাই কই না বল আচ্ছা ঠিক আছে কইতাছি আসলে হইছে কি ওই যে আপনাকে বাড়িতে ওই যে একটা কাজের পোলা না কি নিয়ে আইছেন না হ্যাঁ ওই পোলাটা তো ভালো না আমার কাছে ওই স্যারের স্বভাব জেনে কেমন লাগে ওর কেন? চরিত্র ভালো না কেন কি হয়েছে কি হয়েছে আসলে এখন আপনারা কইলে তো আপনি আমার কথা মানবেন না আসলে হয়েছে কি আপনার মাইয়া এখন তো বিয়ার শাদী কিছু দেন নাই কি এখন যদি কোনো পরপুরুষ আপনার ঘরে রাখেন তাহলে খারাপ দেন না বিষয়টা না ভালোর জন্যই কইলাম আর কি এই তোর মুখে চা আসে তুই তাই কর হ্যাঁ না মনে হইলো মনে হয় কি না পাবো পোলাটা ভালোবাসি তোর তুই মাইন্ড খাবি তোর যে কাম এই আমার মেয়ে কিরকম তুই জানিস না জানি তো কিন্তু হঠাৎ করে একটা পোলা নিয়ে এসে আমি কি বুঝি না হ্যাঁ শোন আমার মেয়ের তো এই ছেলেটাই বাঁচাইছিল তার জন্য উপকারের প্রতিদান দিতেছে কিছু টাকা হইলে পরে ও ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবে ও বুঝছি ব্যবসা বাণিজ্য করবো না কি বুঝা পারছেন সবই কিন্তু বুঝদি কথা পেছ মাইরা কর না আসলে আপনার মাইয়ার লগে ওই পোলার বিয়া দিবেন না আসলে তোর স্বভাবটা গেল না তুই মুখে যা আসে তুই তাই কর যা কাজ কর তোর বাইরে দিতেছি সবসময় এই বাড়িতে কাম করে দেখে সবাই আমার ছোট চোখে দেখে আমি কি বুঝি না প্রেম প্রীতি কারে কয় আমি কি বুঝি না হ্যাঁ এক জীবনে আমিও প্রেম করছি আরে বাবারে কি রে কেমন আছিস আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোরা কেমন আছিস কি রে ছোট ছোট বাচ্চা তুই এখানে আমি তো কিছু বুঝতে পারছি না রানা তুই কি বলছিস এই তোকে আমি বলেছিলাম না যে একটা বিয়ার বটল আছে ওই সে অটোলা বুঝতে পেরেছি আমার বান্ধবীর কাছে ছদ্মবেশে এসেছিস তাই না ও এখন বুঝতে পারছি তার মানে তুই একটা ছোট লোক অটোওয়ালা দেখছেন ম্যাডাম আমি আগেই কইছিলাম না যে ও ফকিরের বাচ্চা টোকাইয়ের বাচ্চা আমি আগে কইছিলাম বিশ্বাস করেন না ফান্দে পড়ে গেছেন ভালো হইছে না মিম মুখ সামনে কথা বলো দেখ রানা আমি তোকে সেদিন বলেছিলাম যে একটা অটোওয়ালাকে আমার পছন্দ হয়েছে এটাই সে আর আমি তাকে এই পজিশনে এনেছি আমি তোকে বলেছিলাম না
যে সেদিন একটা অটোওয়ালা আমার সাথে বেয়াদবি করেছিল, তাহলে শোন কি করেছিল। এই যে ভাই। কুকুরের বাচ্চা, মেয়ে মানুষ দেখলে কি গায়ে টাচ করতে ইচ্ছা করে? আরে ম্যাডাম, আমি কই গাড়ি টাচ করলাম আপনাদের? এই মিথ্যা কথা বলিস কেন? তোকে আমি টাকা দিয়েছি, তুই ভালোভাবে নিবি, তুই আমার হাতে কেন টাচ করলি? ম্যাডাম হয়তো বা লাগিয়ে গেছে ভুল করে, আপনি ভুল করতে পারেন। দেখ, আমাকে শেখাতে আসিস না, আমি বাচ্চা মানুষ না। তোদের মতো এসব ফকিনিকে আমার খুব ভালোভাবেই চেনা আছে, ছোট লোক কথাকার। যা বাদ দে তো, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, এবার চল তো এখান থেকে। এই কিসের অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে? ও কি সেভাবে কাজ করতে পারে না? ফকিনি। ম্যাডাম, উনি তো জিনিসটা বুঝতে পারতেছেন যে টাকা নেওয়ার সময় হয়তো বা নড়াচড়াতে লাগিয়ে গেছে, তাই বলে আপনি আমার সাথে এরকম ব্যবহার করবেন? হয়েছে হয়েছে, একে তো আমার সঙ্গে বেয়াদবি করেছিস, আবার বড় বড় কথা বলছিস। এই চল তো। কি বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। সামান্য অটোওয়ালা, তার সাথে আপনি বিয়ে করবেন? সেই কি মান ব্যাপার? সম্মান। এখানে এইভাবে চিল্লাফেল্লা হচ্ছে কেন? অ্যাকশন। ছি আঙ্কেল, সামান্য একটা অটোওয়ালার সঙ্গে আপনি পুরো এনগেজমেন্ট করছেন? থামো তুমি, কি বলছো? কাকে বলছো অটোওয়ালা? ও এখন অটোওয়ালা না, অটোওয়ালা থেকে কোটিপতি। আর আমার সয় সম্পত্তি যা কিছু আছে অর্ধেকটাই মোর নামে লিখে দিয়েছি। আর শোনো, অটোওয়ালা হলেও ওরাও মানুষ, ওদেরকে এইভাবে ইনসাল্ট করে কথা বলবে, এটা কিন্তু ঠিক না। আসলে ওইখানে আমার কোনো দোষ ছিল না। উনি টাকা দিতে গিয়ে তার হাতের সাথে আমার হাতে একটু স্পর্শ লেগেছিল, তাও আমি ইচ্ছা করে দিইনি, তার জন্য সে আমাকে থাপ্পড় মেরেছে। আর আপনাকে দোষ, মানুষের পোশাক আশাক আর তার পেশাকে কখনো ছোট করে দেবে। অটোওয়ালারাও কিন্তু মানুষ, তারা কিন্তু কাজ করে খায়, কেউ কিন্তু চুরি করে খায় না। আর যারা কাজ করে খায় তারা চোর না, তারা নিজের পরিশ্রমে তারপরে কাজ করে খায়। আর তারা শুধু শুধু অটো চালায়। তারা চাইলে যদি চাকরি বাকরি করতে পারতো, চাইলে যদি ব্যবসা বাণিজ্য করতে পারতো, তাহলে সবাই করতো। আপনি যেটা করেছেন বেশ করেছেন, এতে আমি কোনো কিছু মনে করিনি। তবে এরপর থেকে আশা করি আপনারা এরকম কারোর সাথে করবেন না। দেখ, একজন অটোওয়ালা আমার মনের মানুষ। এখন একটু যদি তোদের আমার সাথে ফ্রেন্ড রাখতে কোনো প্রবলেম হয়, তাহলে তোরা আসতে পারিস। এই না বলো, চল তো এখান থেকে। সেরকম বাপ দেখে বাসি না, চল যাই। আয় থাম, তুই না এতক্ষণ অপমান করলি। স্যার আর অপমান করবি না।